আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি। আমরা একটু ঘুরতে যাব। ঈদের যেহেতু ছুটি অনেক আছে, তো আমরা একটু ঘুরতে যাব আশেপাশে কোথাও। তো কোথায় ঘুরতে যাচ্ছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। সবাই পাশেই থাকবেন। তো আমরা কিন্তু সবাই একদম রেডি হয়ে খুব পোস্ট দিচ্ছিলাম। সবাই মিলে একদম মডেল সেজে গিয়েছিলাম। তো সবাই মিলে এখন বের হয়ে গিয়েছি, সকাল সকালই বের হয়ে গিয়েছি, কারণ যেহেতু একটু ঘুরতে যাব সবাই মিলে, সময় তো লাগবে, সারাদিন লেগে গিয়েছিল আমাদের। তো আমি আসলে আজকে যাব হচ্ছে ফ্যান্টাসি কিংডমে, কারণ আমার শ্বশুরবাড়ি থেকে এটার দূরত্ব অনেক কম ছিল, 10 মিনিটের মতন দূরত্ব ছিল। তো আমরা অটো দিয়েই চলে আসছি আমরা ফ্যান্টাসি কিংডমে। তো এসেই কিন্তু সবাই একদম মানে সেলফি তুলছিল, ছবি তুলছিল, কারণ পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল আর ওয়েদারটাও খুব ভালো ছিল। তো এসেই কিন্তু আমরা হচ্ছে রাইডে ওঠা শুরু করে দিয়েছি। এখানে প্রথমেই হচ্ছে এটা হচ্ছে উড়ন্ত পাখি একটা রাইড। এখানে হচ্ছে সবাই উঠে পড়েছে, এখন স্টার্ট হয়ে যাবে কিন্তু। তো আমি কিন্তু আসলে কোনো রাইডেই উঠিনি, কারণ আমার কিন্তু অনেক ভয় লাগে, আর আমি এগুলোতে আসলে মানে সহ্য করতে পারি না, কারণ যাদের হার্ট একটু দুর্বল থাকে তারা কিন্তু এগুলোতে উঠাটাই না ভালো। তা আমি এই কারণেই কিন্তু কোনো রাইডেই উঠিনি। আমার বাচ্চারা উঠেছে, আমার ননাসের মেয়ে, ননাসের ছেলে, সবাই কিন্তু খুব মজা করেছে। তা আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর যেগুলোতে হচ্ছে আমি উঠতে পারবো সেগুলোতেই উঠছিলাম, আর হচ্ছে ওয়াটার কিংডমের যে রাইডগুলো ছিল সেগুলোতেই আমি উঠছিলাম। আর ফ্যান্টাসি কিংডমের যে রাইডগুলো সেগুলো আমার অনেক ভয় লাগে, আমি একটাতেও উঠিনি। আমি ওদেরকে উঠতে বলেছি আর ওদের সাথেই আমি হচ্ছে ভিডিওগুলো নিচ্ছিলাম। তো এখন ওরা আরেকটা রাইডে উঠে গেছে। এই রাইডটাও অনেক ভয়ঙ্কর, মানে মাথা প্রচণ্ড ঘোরায়। আমি একবার অনেক আগে উঠেছিলাম, সেখানে উঠে আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় শেষ। তো এরপরে থেকে আমি কান ধরেছি যে না বাবা, আর কোথাও কোনো রাইডে আমি উঠবো না। আমি সামান্য নাগরদোলাই উঠতে পারি না, তার জন্য আমি এইসব রাইড দেখলে আমার ভয় হয়, আমি তো উঠতে পারবোই না। তো উঠিনি। তারপরে কিন্তু আসলে একটু সবাই টায়ার্ড হয়ে গিয়েছি, আমরা হচ্ছে একটু ফুড কোর্টে গিয়ে একটু হালকা পাতলা খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে আবারও রাইডে উঠতেছে ওরা। এটা হচ্ছে একটা নৌকার রাইড, যেটা হচ্ছে অনেক মানে উঁচু নিচুতে করে। এটাও খুব ভয়ঙ্কর একটা রাইড বাবারে, আমি তো কোনো সাহসই পাই না। তা আমার থেকে আমার ছেলে মেয়ে, ননাসের মেয়ে, এরা আসলে অনেক বেশি সাহসী, ওরা সবগুলো রাইডেই উঠেছে। আমরা অবশ্য সবগুলো রাইডই নিয়েছিলাম, 15টা রাইড, তারপর হচ্ছে ওয়াটার কিংডম, সব কিছু একদম মানে যত প্যাকেজ ছিল সবচেয়ে হায়েস্ট প্যাকেজটাই আমরা নিয়েছিলাম, সবগুলো রাইডে যেন উঠতে পারি। তো এই কারণে আমরা সবগুলো রাইডেই উঠতে পেরেছিলাম। আর এটা হচ্ছে এই প্যাকেজটার নাম হচ্ছে ম্যাজিক কার্পেট। এইটা যে এত ভয়ঙ্কর, মানে যারা উঠেছে তারা বলতে পারবে। বাচ্চারা নেমে তো সবাই মানে অবস্থা খুবই খারাপ। তো তারপরে হচ্ছে রোলার কোস্টারে চলে গিয়েছে, ওরা রোলার কোস্টারে উঠবে। তো রোলার কোস্টার থেকে নেমেও কিন্তু ওদের অবস্থা খুবই খারাপ ছিল, একদম মাথা টাথা ঘুরিয়ে যাচ্ছিল, কেউ নামতে পারছিল না, এরকম একটা অবস্থা। তো সবাই এসে পড়েছে। আর আরেকটা রেসিং কার ছিল, তো রেসিং কারেও তিনজন ওঠার ইয়ে ছিল আমাদের। তো তিনজনে উঠবে, কিন্তু তারপরে আমার মেয়ে উঠতে চাচ্ছিল না, বলছিল যে না আমি পারবো না, যেহেতু এটা একটু টাফ গাড়ি চালানো। আর আমি বলছিলাম যে না, খুব একটা কঠিন হবে না, একটু ট্রাই করো, পারবে তুমি। তো ও উঠে গেল সাহস করে। তো ও স্টার্ট করে দিল কিন্তু। তা আমি ভাবছিলাম যে ও পারবে না, তো পরে দেখলাম যে না, মাশাল্লাহ সবার থেকে ওই ভালো পেরেছে, ওর মানে চালানোর টেকনিক ছিল খুবই ভালো। তো এসে খুবই আনন্দ করছিল যে আম্মু আমি খুব ভালো পেরেছি, আমার কাছে খুব ভালো লেগেছে, আর এই রাইডটাই আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে। তো এই তো সব কিছুই আসলে ট্রাই করতে হয়, বাচ্চাদেরকে সবসময় উৎসাহ দিতে হয় সব কিছুতেই, সেটা কঠিন হোক আর সহজ হোক, সব কিছুতেই আসলে বাচ্চাদেরকে উৎসাহ দিতে হবে। তো সব মিলে কিন্তু আমাদের প্রত্যেকটা রাইডই খুব মজা হয়েছিল, সবাই খুব মজা করেছে। তো সব রাইড মোটামুটি শেষ করে আমরা এখন চলে যাব হচ্ছে ওয়াটার কিংডমে। ওয়াটার কিংডমে আমরা চলে যাচ্ছিলাম, ভিতরে একটা ভুতুরে একটা শব্দ ছিল, তো ভালোই লাগছিল, সব মিলিয়ে আমরা সবাই একসাথে যাচ্ছিলাম। এইটার কিন্তু ভেতরে একটু ভুতুরে ভুতুরে একটা শব্দ ছিল। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে ওয়াটার কিংডমের ভিতর সাইডটাতে।
তো চলে আসলাম আমরা ভেতরে। ভেতরে এসেই কিন্তু আমাদের ফ্রি যে খাবারটা ছিল, আইসক্রিম ছিল বা পেপসি ছিল, তো আমরা সবাই আইসক্রিমটাকে নিয়ে নিলাম, যেহেতু অনেক বেশি গরম ছিল, তো আইসক্রিমটাই সবাই খাবো। এই তো সব কিছু মিলিয়ে এখন আইসক্রিম খাওয়া শেষ করে আমরা ওয়াটার কিংডমের যেসব রাইডগুলো ছিল সবগুলোতেই কিন্তু এখন ট্রাই করছি। তা আমিও কয়েকটাতে উঠেছিলাম, রাইডগুলো আমার কাছে খুব মজা লেগেছে। তো করে টোরে তারপর আমরা আরেকটু খাবার নিয়ে নিলাম, একটু ফুচকা নিয়ে নিলাম। ফুচকাটা খুব একটা মজা ছিল না। আর এখানে কনসার্ট হচ্ছিল, সবাই খুব মজা করে দেখছিল, আনন্দ করছিল, ভালোই লাগছিল। ফ্যান্টাসি কিংডমে কিন্তু কয়েকটা ভাগে ভাগে আপনার পানির রাইডগুলো ছিল, তো ভালোই লাগছিল যেহেতু মানুষ অনেক বেশি ছিল। তারপরে কিন্তু মানে এক একজন এক এক সাইডে ছিল দেখে আসলে খুব একটা গ্যাদারিং হয়নি, ভালোই লেগেছে সবার কাছে। আর যেহেতু ঈদের ছুটি সবাই তো আসলে একটু ঘোরাঘুরি করবে, এটাই স্বাভাবিক। সবাই মনে হচ্ছিল যে কেউ বাসায় বসে নেই, সবাই যার যার মতো ঘুরতে বের হয়ে গেছে। পানির এই রাইডটাতেও আমরা উঠেছিলাম। তো যাই হোক, সব কিছু শেষ করে সন্ধ্যা হয়ে গেছে, আমাদের টাইমও হাতে ছিল না। তো লাস্টে কিছু রাইড আমাদের বাকি রয়ে গিয়েছিল। তো লাস্ট টাইমে আমরা একটু বাম্পার কারটা দেখেও আসলে লোভ সামলাতে পারিনি, তো আমরাও আসলে সবাই বাম্পার কারে উঠে গেলাম। তো রাতের বেলা কিন্তু আসলে এই মানে ভিতরের মানে খুবই ভালো লাগে, পরিবেশটা খুবই ভালো লাগে, সব লাইটিং থাকে একদম, সব রাইডগুলোতে খুব লাইট থাকে, মানে খুবই ভালো লাগে। তো এই রাইডটাও মোটামুটি আমরা শেষ করে এখন বের হয়ে যাব, আমাদের হাতে একদমই সময় নেই। তো বের হতে হতে দেখলাম যে নাগরদোলা, এটাতে আমাদের ওঠা হয় নাই, যেহেতু এটা প্রথমেই ছিল। তো আমরা সবগুলো ভেবেছিলাম যে বের হওয়ার সময় এটাতে উঠবো, তো আসলে ওই রকম আর এনার্জি নাই কারো শরীরে। তো এই তো সব কিছু শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।